আগরতলায় আনন্দমার্গীদের প্রতিবাদ মিছিল আজ দেখা গেল। শহর আগরতলায় তারা প্রতিবাদ করে। কলকাতায় 82 সালে 30 এপ্রিল সন্ন্যাসীদের নৃশংসভাবে হত্যার প্রতিবাদে আজ তারা আবারও প্রতিবাদ মিছিল সংগঠিত করে। মিছিলে আনন্দমার্গীদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। জানা গেছে যে 1982 সালের 30 এপ্রিল কলকাতার বিজন সেতু এবং বন্ডেল গেট এলাকায় প্রকাশ্য দিবালোকে পিটিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এসিড দিয়ে পুড়িয়ে গায়ে পেট্রোল ঢেলে জীবন্ত জ্বালিয়ে মানব ধর্ম তথা মানবতাবাদ প্রতিষ্ঠার নিবেদিত প্রাণ আনন্দমার্গের 17 জন সর্বত্যাগী সন্ন্যাসিনীকে হত্যা করেছিল নাস্তিক জড়বাদী সিপিএম এর এক ঘাতক বাহিনী। শুধুমাত্র বিজন সেতুই নয়, 1966 সালে 5 মার্চ পুরুলিয়ার আনন্দমার্গের গ্লোবাল হেডকোয়ার্টারে আনন্দমার্গের 5 জন সর্বত্যাগী সন্ন্যাসীকেও খুন করা হয়েছিল। 1969 সালে কোচবিহারে রবি সরকারকে, 1990 সালে 2রা এপ্রিল আনন্দনগরে কৃষি বিজ্ঞানী অসীমানন্দ অভূত সহ 5 জনকে খুন করেছিল সিপিএম এর কর্মীরা। তাছাড়া শুধু পশ্চিমবঙ্গ নয়, 90-এর দশকে ত্রিপুরার কলেজ টিলায় আগরতলায় আনন্দমার্গ স্কুলকে পুড়িয়ে দিয়ে মহানন্দ অবধূত নামে একজন সন্ন্যাসীকে ছুরিকাহত করে গায়ের জোরে স্কুলকে উচ্ছেদ করতে চেয়েছিল। বেশ কিছু অভিযোগ তারা বারবারই তুলে থাকে। এবছরও কিন্তু এই বিষয়টার তীব্র প্রতিবাদ জানিয়ে আজ প্রতিবাদ মিছিল সংগঠিত করেন। কি বলছেন কর্তৃপক্ষ, শোনাবো। 1982 সালের 30 এপ্রিল আনন্দমার্গের 17 জন সর্বত্যাগী সন্ন্যাসিনীকে সিপিএম পার্টি, সিপিএম এর গুন্ডা বাহিনী, হারমাত বাহিনী এই দিনে কলকাতার বিজন সেতুতে নির্মমভাবে পেট্রোল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করেছিল। যার জন্য আমাদের আজকের এই র্যালিটা। আপনার পরিচয়টা? আমার পরিচয়, আমি বিএস আগরতলা। তারা স্বার্থের চাইছে যে প্রকৃত সত্যের উন্মোচন যেন হয়, যথার্থ বিচার যেন হয়। শুরুতে এই নৃশংস হত্যাকাণ্ডের অন্যতম আসামি তৎকালীন সিপিএম নেতা কান্তি গাঙ্গুলি সহ অনেকেই কোর্টে হাজিরা না দিতে নানা রকম তালবাহানা করলেও কোর্টের চাপে তারা সশরীরে হাজিরা দিতে বাধ্য হয়েছিল। কিন্তু এত বছরেও বিচার প্রক্রিয়া শেষ না হওয়াতে এবং সিপিএম পরবর্তী সরকারগুলির সদিচ্ছার অভাবে অপরাধীরা এখন পার পেয়ে যাচ্ছে, যা অত্যন্ত দুর্ভাগ্যের বলে তারা জানাচ্ছেন। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।